যার একটা ফ্লাইটের মূল্য হলো $5,00,000 আর আমরা $25,000 প্রাইভেট জেটেতেও ফ্লাই করব আর একটা $10,000 ফার্স্ট ক্লাস সিটেতেও আর একটা ব্লিমেও আরো অনেক কিছু। কিন্তু পৃথিবীর কিছু লাক্সারিয়াস প্লেনে যাত্রা করে কেমন লাগে সেটা দেখবার আগে আমরা পৃথিবীর সব থেকে সস্তা এর অবস্থা খারাপ। এই নাও $1। আমি খুবই নার্ভাস। তোমার নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, আমি হাফ ডজন বার এটা করেছি। আপনি এটা 6 বার করেছেন। এর আওয়াজটা লন মোভার ইঞ্জিনের মতো কেন? পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করার সময় এসে গেছে। আরে না, আরে না, ও মাই গড, ও না, আমরা অনেক জোরে যাচ্ছি ভাই। বাই জিমি। উঠে গেল। তুমি সিট বেল্ট বেঁধেছো তো? আপনি আমাকে শুধু বাঁচিয়ে রাখার দিকে ফোকাস করুন। আমি চেষ্টা করছি। ঠিক আছে, ও এখন হাওয়াতে আছে। চ্যানেলটা আমি নিয়ে নেব। আমি আমার ফুটেজ পেয়ে গেছি, চাইলে ল্যান্ড করতেই পারো। না, ও প্লিজ চলো, এবার চলো। আপনাদের এটা ক্রেজি লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা পৃথিবীর সব থেকে দামি প্লেন টিকিটে যাত্রা করতে চলেছি। এক মিনিট, তুমি আমাকে নার্ভাস করে দিচ্ছ। ও মাই গড, ওরা নিচে নামছে। মাটিতে চলে এসেছি, আমরা বেঁচে গেছি। আমাদের পরের প্লেনের ফার্স্ট ক্লাস টিকিট হলো $1,000। তাহলে ব্যাপারটা এই হলো বয়স, আমি সমস্ত ফার্স্ট ক্লাস টিকিট কিনে নিয়েছি। তোমরা যেখানে খুশি বসতেই পারো। তোমার কি একটু মিরাকেল মিস্ট লোশন চাই? কেন? কারণ এটা ফার্স্ট ক্লাস ভাই, খুবই ঠিকই আছে। যত্ন। হ্যাঁ? আমাদের সবার কাছে সিটে খাবার, বাথরুমের জিনিস আর একটা পাজামা। আমরা এগুলো বাড়িতে নিয়ে যেতে পারি কি? আর লম্বা ফ্লাইটের জন্য রিক্লাইন। এটা নিচে নেমে একটা বেডের মতো হওয়া উচিত। মনে হচ্ছে যেন কবরে আছি। বেশ ভালো হ্যাঁ, লাগলো। এটা সত্যি দারুণ। আর সব থেকে ভালো কথা, এই হাতে কথা বলতে হবে না। আমার এই গ্লাসটার জন্য অসুবিধা হচ্ছে, এটা আমাদের বিচ্ছেদ ঘটাচ্ছে। আমি হ্যাঁ, পিছনে একা। এটাই তো আমার পছন্দ হওয়ার কারণ। এতে শুধু একটাই কমতি আছে, এখানে আমরা অতটা প্রাইভেসি পাচ্ছি না। লোকগুলো যাওয়া আসা করছে বলে ভিডিও শুট করতে অসুবিধা হচ্ছে। তাহলে চলো দেখা যাক এর থেকে কেমন লাগবে। আর এটা হলো $10,000 প্লেন টিকিট। ও ভাই, এটা তো দারুণ দুর্ধর্ষ। পা রাখার জন্য আনলিমিটেড জায়গা আছে। দেখো এখানে আপনি কি কি পাচ্ছেন সেটা দিয়ে শুরু করা যাক। একটা ট্যাবলেট, একটা বড় টাচ স্ক্রিন। এটা ফেস্টিভ্যাল চকলেট বার নয়, আমার রিফান্ড চাই। আমরা ওয়াইফাই দিয়েও কানেক্ট করতে পারি। যদিও আমরা সিটের জন্য 10,000 দিয়েছি, কিন্তু ওয়াইফাই এর জন্য আলাদা করে $20 দিতে হবে। ওটা ফ্রি নয়? আমরা টেক অফ করতে চলেছি, যেটা খুবই দারুণ হতে চলেছে কারণ সেটা আমি টিভিতে দেখতে পাচ্ছি। আর যেহেতু এটা 16 ঘন্টার জার্নি হতে চলেছে, তাই আমি দেখুন এই বাথরুমটা কত সুন্দর। এখানে আছে একটা সিঙ্ক, একটা টয়লেট আর একটা শাওয়ারও। শূন্যে প্রায় 30,000 ফুট উপরে আছি আর আমি এখানে শাওয়ারও নিতে পারি। আর এর সাথে আমি আর বয়েজ যত খুশি গরমেট ফুড অর্ডার করতে পারি। আর শুধু এটাই নয়, সব থেকে ভালো জিনিসটা শেষে আছে। হাই, কি খবর? প্লেনের পিছন দিকে একটা ওয়াও, এটা স্বপ্ন নয়। এটা ছিল $10,000 একটা প্লেন টিকিট। ক্যামেরা উপর থেকে নিচে করো। আর এবার আমি আছি $25,000 প্লেন টিকিটে, যেটা এই সিঁড়ি দিয়ে উঠলেই পাওয়া যাবে। ঠিক? এটা খুবই ক্রেজি। আমরা অন্য লোকেদের ওপরে বসতে চলেছি। ও মাই গড, এটা হলো আপনার রুম। $25,000 আমরা দুটো বড় রুম পাচ্ছি। ও, এটা তো খুব দারুণ। আমি এখানে 4 গুণ বেশি জায়গা পেয়েছি। আমি এরকম প্লেন আগে কখনো দেখিনি যেখানে আমি জাম্পিং জ্যাক করতে পারি। এই দেখো, আমরা পাচ্ছি দুটো টিভি। এই একটা ঘরেই এতগুলো টিভি আছে, যেটা আগে সবকটা প্লেন মিলিয়েও ছিল না। একজন পার্সোনাল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট খাবার সার্ভ করে। এরকমটা কেন? এক পয়েন্টের পরে ওরা সবসময় ক্যাভিয়ার দেয়। আর একটা বাথরুমও। বলছি, কিছু বলতে পারি? এই বাথরুমটা আমাকে হতাশ করলো। এখানে কোনো